যোগ্য করছেন ঠিকই, তবে খুব সম্ভবত টেলিভিশন সেট তাদের সামনে নেই এখন, যে ডিফারেন্সটা হয়েছে। যাই হোক, আশা তো সবসময় রাখা উচিত। আমি ঠিক যে প্রসঙ্গে থেমেছিলাম, এখানে অখিলেশ এবং রাহুল দুটো মুখ। অখিলেশ যৌবনের প্রতিনিধি, পাশে রাহুল রয়েছে সর্বভারতীয় একজন নেতা, কোনো কাজে এলো না। কোথাও নিন্দুকরা বলছেন রিজু রাহুলের হাত ধরাই কাল হলো অখিলেশের। আমার মনে হয় না, কারণ রাজনৈতিক যে বাতাবরণ তৈরি হয়েছিল উত্তরপ্রদেশে সেই সময় মানে ইট ওয়াজ আ ন্যাচারাল অ্যালায়েন্স এগেনস্ট বিজেপি। ভারতীয় জনতা পার্টি 2014 নির্বাচন যদি তুমি দেখো, 503টে দাঙ্গা হয়েছিল, তাতে 71টা সিট জিতেছিল। বারবার করে যে কথাটা রাজু এক্ষুনি প্রতিবাদ করবে, এবং স্বাভাবিক প্রতিবাদ করাটা, কারণ ওদের ফিগার্স ইজ উইথ দেম, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দুটো স্টেজে ইলেকশনটাকে ভাগ করেছে। প্রথম স্টেজটা হচ্ছে লোয়েস্ট লেভেলে বা লোয়ার লেভেলে যারা কর্মকর্তা আছেন তারা একটা ধর্মীয় পোলারাইজেশন করছেন, আর ওপরের দিকে একটা সাংঘাতিক ব্র্যান্ডিং, একটা সাংঘাতিক মার্কেটিং। এই দুটোর মেলবন্ধনটা কিন্তু দুর্ধর্ষ ব্লেন্ডিং করেছে। ধর্মীয় বিভাজন নেই এটা কেউ বলতে পারেন না, টাকা খরচ হয়নি এটা কেউ বলতে পারেন না, কিন্তু একটা ক্লিন সুইপ এইরকম মেজরিটিতে একটা রাজনৈতিক দল যখন নিচ্ছে, সেখানে লিডারশিপের ভূমিকা নেই। আমি ধরে নিচ্ছি ভুল, আমি ধরে নিচ্ছি একটা ফেলিয়ার অ্যাটেম্প্ট ছিল ডিমনিটাইজেশন, কিন্তু মোদি পেরেছেন সেটাকে পজিটিভ এফেক্টটা মানুষের সামনে আনতে। একটা স্টেটে, ওরা তো দুটো স্টেটে, সংখ্যার তত্ত্বের বিচারে বাকি 3টে স্টেট, সেখানে কি রাহুলের ফেলিয়ার নয়? 5টার মধ্যে 3টে স্টেট। ফাইন, আমি যদি উত্তরপ্রদেশে ধরি, উত্তরপ্রদেশ হচ্ছে রিফ্লেকশন। উত্তরপ্রদেশ যতগুলো 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে তার মধ্যে সবথেকে পলিটিক্যালি বড় স্টেট পলিটিক্যাল ডেমোগ্রাফি উত্তরপ্রদেশ, বড় স্টেট পলিটিক্যাল ডেমোগ্রাফি ডিফারেন্ট। এটা একটু বলুন যে পলিটিক্যাল বাইরের লোক ডিফারেন্ট, আর উত্তরপ্রদেশের ভূমিপুত্র, এবং এই ডেমোগ্রাফির জন্য উত্তরপ্রদেশকে অনেক বেশি হাইলাইট করা হয়েছে, কিন্তু এর সঙ্গে অন্য যে আজকে দিনে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা অতীতেও দেখেছি উত্তরপ্রদেশ যা এখানে দেখায় তার রাজ্যের ফলাফলে তার রিফ্লেকশন কেন্দ্রে গিয়ে পড়ে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। না, আমি আজকে মণিপুরে কি হলো সেটা কিন্তু কেন্দ্রের সরকার কি হতে পারে তার ডিটারমিনেন্ট ফ্যাক্টর নয়। 2012-তে উত্তরপ্রদেশে ওরকম ল্যান্ডস্লাইড ভিক্টরির পরেও, অখিলেশ যাদবের এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরির পরেও, কিন্তু 2014-তে সেই রিফ্লেকশনটা লোকসভায় হয়নি। 2014-তে 71টা সিট জিতেছিল বিজেপি। এটা ভাবার কোনো কারণ নেই যে হ্যাঁ, একটা বড় স্টেটে একটা লার্জার শেয়ার অফ সিটস যদি থাকে, সেই লার্জার শেয়ার অফ সিটসে রাজ্যসভা এবং লোকসভাতে একটা ডিফারেন্ট। রাহুল গান্ধীর ফেলিওর এটা মানবে কি মানবে না? কোনো আরো একবার রাহুল গান্ধী কোনো ফেলিওর নেই। 5টা স্টেটের মধ্যে 3টে স্টেটে কংগ্রেস ভালো করছে, ফেলিওরটা বলবো কি করে আমি? রাহুল গান্ধী তো শুধু উত্তরপ্রদেশের নেতা নয়, সারা ভারতবর্ষের নেতা। অ্যাবসলিউটলি, রাহুল গান্ধীকে আমরা একমাত্র উত্তরপ্রদেশেই বারবার গিয়ে দেখেছি রোড শো করতে, বারবার গিয়ে দেখেছি জনসভা করতে, আমরা দেখেছি অখিলেশের পাশে ঘুরতে। না ঘোরার কোনো আমরা মণিপুরে দেখিনি, আমরা গোয়াতে দেখিনি, আমরা উত্তরাখণ্ডে দেখিনি। মণিপুরে একাধিক না, একদমই নয়। একটা বড় স্টেটে যেখানে 404টে সিট, সেই স্টেটে যত বেশি সময় দেওয়া দরকার, একটা 60 কি 65টা সিটের মধ্যে ছোট স্টেটে তার থেকে সময়টা ন্যাচারালি কম দিতে হয়েছে। না, তার ন্যাচারালি বিজেপি 265টাতে এগিয়ে, সময় দেওয়ার ফল 265। এই ফিগারটা হয়তো বিজেপির ফেভারে, কিন্তু তোমাকে যখন নির্বাচনের পর্যালোচনা করছো, প্যান ইন্ডিয়াটা তোমায় দেখতে হবে। সারা ভারতবর্ষে 5টা স্টেটের মধ্যে 3টে স্টেটে, সেটা কিন্তু কোনো সংবাদ মাধ্যম দুর্ভাগ্যজনকভাবে বলছে না। আমি ধরে নিচ্ছি এবার বাকিগুলোতে আমরা যদি আসি, পাঞ্জাবে যেখানে কংগ্রেস সরকার গড়ার পথে এই মুহূর্তে, পাঞ্জাবে সবথেকে বড় ফেলিয়ার বিজেপির না আকালির? দুর্নীতি দায়ী না বিজেপি এককভাবে লড়লে সেখানে বেটার করতো? তুমি বিশ্লেষক এককভাবে দেখো, বিজেপির কথা তো আমি বলতে পারবো না। কেন্দ্রীয় সরকারে বিজেপি আকালির 5 থেকে 6 জন মন্ত্রী রয়েছে, তাহলে আকালিকে সঙ্গে নিয়ে তারা নির্বাচন বিজেপির পাঞ্জাবে আকালি বিজেপির লায়াবিলিটি হয়ে গেছে, না তাকে ছাড়তে পেরেছে, না সেই কাঁটাটা তাদের গিলতে। এবার পাঞ্জাবে যদি রেজাল্টটা ভালো হতো, সঙ্গে সঙ্গে বিজেপি তখন বিজেপির লায়াবিলিটি হতো না, তখন আকালি বিজেপির অ্যাসেট হতো। এইভাবে পর্যালোচনা করা উচিত নয়। একটা পলিটিক্যাল পার্টি তার আর একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে একটা
রাজনৈতিক সমঝোতা করেছে, সেই সমঝোতাটা কখনো ধর্মীয় ভিত্তিতে হতে পারে, সেই সমঝোতাটা কখনো এবং একই সঙ্গে অ্যান্টি ইনকামবেন্সি পাঞ্জাবে কংগ্রেসের যে জোট, কংগ্রেসের সঙ্গে বিভিন্নভাবে হতে পারে। উত্তরপ্রদেশে একই রকম ভাবে এই বাংলায়ও জোট হয়েছিল, সেই জোটের ফলাফলও ভালো হয়নি। কিন্তু আরো একটা কারণ আমার মনে হয়, সোনিয়া গান্ধী অসুস্থ থাকার কারণে কংগ্রেস যেমন একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি মুলায়ম না থাকার কারণে এবং অখিলেশ যেভাবে এগিয়ে যাওয়া, অখিলেশ তো মুখ্যমন্ত্রী হয়েছিল মুলায়মের কারণে, সেই মুলায়ম সিংকে সেইভাবে গুরুত্ব না দেওয়া, তাকে অপমান করা এবং সোনিয়া গান্ধীর অনুপস্থিতি এবং দুজনের জোট যদি মহাজোট হতো বিহারের মতো, হ্যাঁ ঘরোয়া কোন্দল তো আছেই, এবং বিহারের মতো যদি মহাজোটের কোনো সম্ভাবনা থাকতো যে কংগ্রেস, সপা এবং বসপা, তাহলে একটা সম্ভাবনা হতো। সেই জায়গায় না থাকার ফল এটা। তবে আমি একটা অন্য কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুলায়মকে তুচ্ছ তাচ্ছিল্যের ফল পেলেন কি অখিলেশ?